নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মুন্না অফিসিয়াল বাংলার নতুন আর একটা ভিডিওতে। তো খেলা হবে না বৃষ্টির জন্য খেলা বন্ধ। অবশেষে কিন্তু খেলা হলো। প্রথম ইনিংসের শেষে কিন্তু ইন্ডিয়া 171 করেছে, অর্থাৎ কিন্তু 172 টার্গেট দিয়েছে কিন্তু ইংল্যান্ডকে। তো ইন্ডিয়া কি 171 রান করে কি আজকে ম্যাচটা জিততে পারবে? এটা কিন্তু একটা বিশাল ভাবার বিষয়। তো তার জন্য কিন্তু পুরো খেলাটা আমাদেরকে অপেক্ষা করতে হবে। আরও কিন্তু 20 ওভার ইংল্যান্ডের কিন্তু ব্যাটিং কেমন করে, ইন্ডিয়ার বোলিং কিন্তু কেমন করে আমাদেরকে কিন্তু লক্ষ্য করতে হবে। তো দেখার বিষয় হচ্ছে কিন্তু যে এরপর যেন বৃষ্টি না হয়, যেন না গোটা ভারতবাসী চাইবে যে বৃষ্টি যেন না হয়, কারণ বৃষ্টি আসলে কিন্তু খেলাটা পরের দিন করানোর চিন্তা ভাবনা করবে। তো আমরা কখনোই চাইবো না যে খেলাটা যেন পরের দিন হোক। তো 171 রান করতে কিন্তু আজকে প্রথমে ওপেন করে বিরাট কোহলির সঙ্গে রোহিত শর্মা। তো বিরাট কোহলি কিন্তু 9 বলে 9 রান করে আবারও সেই ব্যর্থ অফ ফর্ম নিয়ে কিন্তু বিরাট কোহলি আবারও ফিরে যায়, এবং রোহিত শর্মা কিন্তু সেই মারাত্মক ফর্মে কিন্তু আজও খেললো। 39 বলে 57 রান করলো। তো রোহিত শর্মা আরও যদি 2 ওভার থাকতো হয়তো ইন্ডিয়া 200 গন্ডি পার করতে পারতো। তো যাই হোক, এরপরে ঋষভ পান্ত সেও কিন্তু আজকের দিনে ব্যর্থ হলো, এবং সূর্যকুমার যাদব রোহিত শর্মা দুজনের কথা না বললেই নয়, তারা কিন্তু একটা সুন্দর পার্টনারশিপ করে ইন্ডিয়াকে একটা সুন্দর স্টার্টিং তারা দিয়েছিল। সূর্যকুমার যাদব 3 রানের জন্য তার 50টা করতে পারলো না। 36 বলে 47 রানে সে আউট হলো। ক্রিস জর্ডানকে সে পরস্পর দুটো 6 মারে, এবং লাস্ট 3 নম্বর বলটা কিন্তু 6 মারতে মারতে সে কিন্তু আউট হয়ে যায়, স্যাম কারানের হাতে ক্যাচ পড়ে যায়। তো এরপর রবীন্দ্র জাডেজা, হার্দিক পান্ডিয়া সে কিন্তু একটা ভালো ইনিংস খেলে, 13 বলে 23 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে কিন্তু 147 রানের মাথায় কিন্তু হার্দিক পান্ডিয়া আউট হয়। এরপর কিন্তু রবীন্দ্র জাডেজা সে কিন্তু খেলাটাকে একটা কন্ট্রোলভাবে সে কিন্তু নিয়ে যায়, এবং তারপর শিবম দুবে, এই প্লেয়ারটাকে ভাই কী জন্য রেখেছে আমার কিন্তু মাথায় আসে না। শিবম ও দুবের উপরে আমার কোনো রাগ নেই, সে যথেষ্ট ভালো প্লেয়ার, আইপিএলে কিন্তু ভালো প্লেয়ার। ইন্ডিয়ান জার্সি গায়ে কিন্তু তার এখন কোনো রকম এখনও মানে দুধের দাঁত ভাঙেনি বলা যেতে পারে। এখনও কিন্তু শিবম দুবে অনেক ছোট আছে ইন্ডিয়ান জার্সি গায়ে। এর জায়গায় যদি আজকে রিঙ্কু সিং থাকতো ভাই, আমরা হয়তো 210, 215, 200 গন্ডি অন্তত পক্ষে টপকাতে পারতাম আশা করব। তো অক্ষর প্যাটেল সেও একটা ভালো ইনিংস খেলেছে। তো অবশেষে কিন্তু 172 টার্গেট দিল ইংল্যান্ডকে। তো 172 রান আমাদেরকে এবার চেস করতে হবে। এবার দেখা যাক বুমরা কেমন বল করে, তার সঙ্গে আর্শদীপ সিংকে কিন্তু তাকে কিন্তু পাওয়ার প্লেতে উইকেট নিতে হবে। কুলদীপ যাদবের দিকে বিশেষ করে নজর থাকবে, তার সঙ্গে কিন্তু অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা তাদের রোলটা কিন্তু আজকে বেশি থাকবে, তার কারণ তারা কিন্তু বাঁহাতি বলার, এবং বাঁহাতি বলারদের বিরুদ্ধে কিন্তু ইংল্যান্ডের পেসাররা অতটা ব্যাটসম্যানরা কিন্তু অতটা ভালো খেলতে পারে না, তো তাদের দিকেও তো গুরুত্ব থাকবে। তো দেখতে গেলে বলা যায় ইংল্যান্ডের যে প্লেয়ার আছে তারা কিন্তু তাদের কিন্তু স্লো পিচে একটু খেলতে অসুবিধা হয়। তো একটু বুদ্ধিমত্তার সঙ্গে বল করতে হবে, বুমরাকে রিজার্ভ ব্যাংকের মতো কিন্তু ব্যবহার করতে হবে। তো অবশেষে দেখা যাক যে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয় কিনা। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান যে ইন্ডিয়া 172 রান টার্গেট চেস করতে পারবে কিনা। তো ইন্ডিয়া যদি ম্যাচটা জেতে, অবশ্যই আমরা মানে খুব প্রার্থনা করব যেন জেতে। তো অবশ্যই আপনারা কিন্তু ইন্ডিয়াকে জেতাতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ইন্ডিয়াকে জেতানোর জন্য অবশ্যই কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এই পর্যন্তই, আমি পরে আবার রিভিউ ভিডিও দেবো। তো এখনকার মতো বাই বাই।